আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো কেবল আর কি হয়তো বা তারাই দেখে মনে করতেছেন যে আসলে ও এত তারাই কেবল আর কি জোহর নামাজ পড়ে বের হইলাম। মাঝে মাঝে আহ, জীবনটা অনেক প্যারার মনে হয়, বুঝছেন? যদিও বিষয়টা প্যারার না, কাইন্ড অফ প্যারা তো নাকি। হ্যালো, ইন্ট্রোভার্ট, সরি। সে কথা বলবে না আমার সাথে, তো তাহলে তারা আমি জোর করে কথা বলতে পারবো না, তাই না? যাই হোক, তো কথা হইতেছে যে এখন মূলত যাব হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। কেন? রাজশাহী থেকে আমার একজন প্রিয় কাকু আছে, প্রিয় কাকু, যে আমার একদম ছোটবেলা থেকে আমার এই করছে আসলে। উনি অনেক ভালোবাসে আমারে, অনেক, ঠিক আছে, অনেক ভালোবাসে। আমিও ভালোবাসি, কারণ উনি উনি মানে লোকটা অনেক ভালো, ঠিক আছে, অনেক। ওনার সাথে এখন আপনারা হয়তো মনে করবেন যে সে হয়তো রক্তের কোনো সম্পর্ক। না না, আসলে সব সম্পর্ক আসলে রক্তের হয় না, বিষয়টা বুঝছেন? এই যে মনে করেন যে আমরা রাজশাহী থেকে চলে আসছি, প্রায় রাজশাহী থেকে আমরা ফরিদপুর আসছি প্রায় প্রায় 17-18 বছর হয়ে গেছে। মানে মানে আমার আর কি, আমি যদি ধরি, আমি 2009 যদি আসি, মানে এটা, সরি বাট আমি কবে আইছিলাম, মানে ফরিদপুর আসছি কত সালে এইটুকু আমার সঠিক খেয়াল নেই। ওই সময় আমি ছোট ছিলাম, ঠিক আছে, ওই সময় বেশি এটা খেয়াল নাই, কিন্তু এইটুকু আমি শিওর যে ওই সময় আমার বয়স হবে 5 কি 6 এরকম। তো ওটাই আর কি। তো গাইজ আসলে পাশ দিয়ে একটা লোক যাইতেছিল, তো সেটা বড় কথা না যে লোক যাইতেছিল, বড় কথা হইতেছে যে গান গান ছেড়ে দিছে ফোনে। তো ফোনে যদি গান গান ছেড়ে দিয়ে থাকে, তো আর ওটা যদি আমার ব্লগে আসে, তাহলে তো সমস্যা, কপিরাইট চলে আসবে। তো ওই কারণে সব খুব সেন্সিটিভ জিনিস আসলে, বুঝছেন? তো যাই, তো সেই আঙ্কেল হচ্ছে যেটা বলতেছিলাম, যাই হোক, তো সেই আঙ্কেল হচ্ছে রাজশাহী থেকে আম পাঠাইছে। আর রাজশাহীর আমগুলো অনেক মিস করি আসলে, অনেক ভালো হয় রাজশাহীর আমগুলা। তো মোর বাপে ভালো মন্দ কোনো ডিটেলস দিল না, গুলো যাও যাও গেলে দিয়ে দিবে, তাকে গেলেই দিয়ে দিবি, এটা কেমন কথা? তো গাইস, এই যে দেখেন, চলে আইছে, দেখছেন? একটা থাম্বনেল নিয়ে নিই, দাঁড়ান। তো গাইস একটু হাসি আসতেছে, কারণ মানে একটা থাম্বনেল নিয়েছি, ঠিক আছে, থাম্বনেলটা ফানি হয়েছে একটু, মানে আমার ফেস এক্সপ্রেশনটা খুবই ফানি আসছে। যাই হোক, তো যাই আর কি, বাসায় জিনিস পাই গেছি যে, ওরে বাবা, কাকু পাঠাইছে অনেকদিন পর ই খাবো, ওই রাজশাহীর আম। আহা, আহা, আহ, রাজশাহীতে আমার আমার ছোটবেলা গেছে, ছোটবেলা কাটছে আমার খুব
রেয়ারলি মানে কিছু কিছু হালকা একদম আফসা জিনিস মনে আছে, কারণ ওই সময় আমি তুলনামূলক ছোট, বেশি আমার খেয়াল নাই। কিন্তু মানে একেবারে এমন এমন কিছু ঘটনা আছে না যেগুলা ঘটে যায় আপনাদের জীবনে, যেগুলো আসলে ভোলার মতো না। আমি যদি শেয়ার করি একটা ঘটনা, সেটা হইতেছে রাজশাহীতে একবার আমি পড়তাম হচ্ছে আপনার মুক্তধারা শিক্ষা নিকেতনে, এটা মনে আছে এখনো। যাই হোক, তো আমি যখন প্লেতে আসলে আমার হয়েছিল কি, ওই জায়গা হচ্ছে প্লে 1 2 3 এই পর্যন্ত পড়ছি, ঠিক আছে। তারপরে যখন আমি ফরিদপুরে চলে আসছি, আমার আমার বাপ মা ওরে ভর্তি না করে আবার সেই ওয়ানে ভর্তি করছে, ঠিক আছে, গেল, নো প্রবলেম। তো ওইভাবেই আস্তে আস্তে পড়া শুরু করছি, কিন্তু কথাই তো চলে না। ওই যে রাজশাহীতে ওই জায়গা। তো আমি ছোটবেলা থেকে আসলে ছিলাম আর কি একটু মানে ই টাইপের, বুঝছেন, গ্যাংস্টার টাইপের। মানে ভেজাল লাগলে একদম পুরা মাথা নষ্ট হয়ে যেত পুরা। তো স্কুলে লাগছিল ভেজাল, হ্যাঁ, স্কুলে লাগছিল ভেজাল। তো আসলে আমি না একটু ইনসিকিউর ফিল করতেছি, যাই হোক, এইভাবে বলি। তো আমার লাগছিল পোলাপানদের সাথে হয়তোবা আমার কোনো ক্লাসমেট হবে, ওর সাথে আমি মারামারি লাগাই দিছি, ঠিক আছে, ভালো কথা। ওই মারামারিতে আমার গেছে ঠোঁট কাইটে গেছে, মানে এমন ব্লিডিং হইতেছিল পুরা, ঠিক আছে, মানে মুখ ভরে গেছে পুরা। কপাল কাটছিল কিনা আমি জানি না। তো আসিও আসার টাইম পায় না, যাই হোক। তো মনে করেন যে এখন জিনিসটা হচ্ছে একটা কাজ করি, তো শর্টকাট দিয়ে চলে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মুখটুকু আমার রক্তে ভরে গেছে একদম, ঠিক আছে, ব্লিডিং ব্লিডিং হয়ে পুরা। তো এখন তখনকার হলো, এখন তো খুবই মানে কমে গেছে, ওই যে ভ্যানে করে দিয়ে যায় না স্কুলে, ভ্যানে করে ছোট ছোট ভ্যানে নিয়ে যেত, হ্যাঁ। তখন হলো আমার বাসার থেকে নিয়ে যেত ভ্যানে করে, তারপর আবার যখন স্কুল শেষ হতো আবার ভ্যানে করে চলে আসতাম। এই হলো মানে স্কুলের সার্ভিস ছিল এক সময়, এখন তো নাই সেটা, আমি খুব রেয়ার, মানে আমি পাই না বলেই চলে, ঠিক আছে, দেখি না, মানে দেখাই হয় না, ঠিক আছে, মানে ভ্যানটাই ঠিক না। যাই হোক, তো ভ্যানে উঠছি, তো সেই ভ্যানওয়ালা করছে কি, আমার বাসা মতো নেয় নাই ওই দিন, ভ্যানওয়ালা আমার রাস্তার সামনে নামাই দিয়ে গেছে, ঠিক আছে। তো আমি সেই কান্তি কান্তি কাঁদতে কাঁদতে আমি সেই রাস্তা দিয়ে আমি গেছি। ওইভাবেই আমি গেছি, ঠিক আছে। এখন তো তো ওইভাবেই আমি হলো গেছি, ঠিক আছে, পোলাপান ছিল, যাই হোক, যেই কারণে ভিডিওটা পোস্ট করা লাগলো। তো মনে করেন যে সেই ওই ওই মুখে সারা মুখ ভর্তি ব্লাড, এইভাবে মানে মুখ টুকটা কাইটে গেছে। ওই লোকের দায়িত্ববোধ আমি বুঝি না, ওই লোক আমার রাস্তায় নামে গেছে, এ রে রে বেবি, ও লে লে লে, কুচু 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 কুচু। এই যে তাহলে তখন হলো আমি ওইভাবে ব্লাড নিয়ে ওইভাবে ঢুকছি বাসায়, মা গেছে রাগ হয়ে, মা তো একদম অবাক পুরা, তার ছেলে এইভাবে ঢুকছে,
কুচু কুচু। তো এই হলো আর কি ঘটনা। উপ। ইউডা ইউডা কি হ্যান্ডশেক হ্যান্ডশেক বাড়ি। তো এই হলো ঘটনা, বুঝছেন? তো কিছু কিছু ঘটনা ভোলার মতো না। তো এই যে, হ্যাঁ তো এলো এলো ছোট। ওরে বাবা, রাগে গেল নাকি? থাক। আই লাভ ক্যাটস। খালি ক্যাটস না যদিও, আমি আমি ওদের আমি ওদের ভালোবাসি। আমি সব প্রাণীদেরই ভালোবাসি। থাক। ওকে, গুড বাই ব্রো। গুড বাই ব্রো। ওরা চাই ভালোবাসা, তো আর কি। যাই হোক, এই আর কি ঘটনা, বুঝছেন? ভিডিও লম্বা হয়ে গেছে গাইস। তো পার্সেল তো পেয়ে গেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।